এবার আমরা জানি যে ভেক্টরের যোগ হলো, এবারে ভেক্টরের বিয়োগ হয়, স্কেলারের মতোই ভেক্টরের বিয়োগও হয়। ভেক্টরের বিয়োগ কি? আমরা জানি যে যদি একটা ভেক্টর, যদি ধরো তার দিকটাকে, একটা দিককে আমি যদি পজিটিভ বলি, ভেক্টর তো মানে কখনো নেগেটিভ হয় না, দিকের জন্য তার পজিটিভ নেগেটিভ হয়। তো এটা যদি একটা ভেক্টর এ হয়, এটা যদি তার পজিটিভ দিক হয়, অবশ্যই এর প্যারালাল যদি আমি উল্টো দিকে অ্যারো দিয়ে আমি একটা ভেক্টরকে লিখি, তাহলে সেটা কিন্তু মাইনাস এ হবে। এবার আমি যদি ধরো দুটো ভেক্টর এ এবং বি, তাকে আমি এরকমভাবে যোগ করতে পারি, তাহলে আমি মনে করো আমার একটা ভেক্টর এরকম আছে আর একটা ভেক্টর এরকম আছে। আমি যদি আচ্ছা একটা ভেক্টরকে এরকম লিখি, মনে করো এই ভেক্টরটা, এটা এ, এটা বি যদি হয়, তাহলে ঠিক এখান দিয়ে যদি আমি এই ভেক্টরটা টানি, তাহলে এটা হবে মাইনাস বি। এবং সেক্ষেত্রে এই যোগটাকে আমি কিভাবে লিখব? এ প্লাস মাইনাস বি। আসলে আমরা যোগই করছি, কিন্তু লিখছি বিয়োগ চিহ্ন, এ মাইনাস বি। এটা আর একটা লব্ধি ভেক্টর, অবশ্যই সি দেবে। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবে যে আমরা এই ভেক্টরের বিয়োগের যে সূত্র, সেটা কিন্তু আসলে যোগেরই সূত্র। আমরা মাইনাস বি বলছি তার কারণ ডিরেকশন বা দিকটা ঠিক উল্টো দিকে নিয়েছি। যে ভেক্টরটা পজিটিভ বি, আমরা তার নেগেটিভ করে নিয়েছি প্যারালাল ভেক্টর করে, এবার করে তাকে যোগ করছি এ মাইনাস বি। আসলে যে জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে তাদের মধ্যেকার কোণ। যদি এ এবং বি এর মধ্যেকার কোণ থাকে, মনে করো এখানে এটাই বলবার, এ মাইনাস বি ভেক্টরটা তুমি কিভাবে যোগ করবে সেটার কথা কিন্তু বলা আছে যোগের সূত্রের মধ্যেই। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে, যদি এই রকম হতো যে এদের মধ্যেকার অ্যাঙ্গেল, যদি মনে করো এটা, আচ্ছা এটা এ, এবং যদি এটা, যদি মাইনাস বির সঙ্গে যদি কোণ আলফা হয়, তাহলে অবশ্যই এটা যদি মাইনাস বি হয়, তাহলে প্লাস বি কোন দিকে হবে? এদিকে হবে। তাহলে তাদের মধ্যেকার কোণটা হবে পাই মাইনাস আলফা বা 180 মাইনাস আলফা। ডিফারেন্স কিন্তু এইটাই। তুমি এ প্লাস বি যোগ করে যেটা পাবে, সেখানে যা যা রাশি তুমি ব্যবহার করবে, এ মাইনাস বি ভেক্টরটা যোগ করে তুমি যা পাবে রাশিগুলো একই ব্যবহার করবে, শুধু মাঝখানে একটা মাইনাস সাইন আসবে। এই অ্যাঙ্গেলটা বুঝতেই পারছো যে কস আলফা, আমরা যে লব্ধিতে যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা যেটা পেয়েছিলাম, অবশ্যই আলফা যদি একটা সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে সেটা পজিটিভ ভ্যালু দেবে। যদি এখানে বুঝতেই পারছো এটা অবটিউস অ্যাঙ্গেল, স্থূল কোণ, এখানে কস নেগেটিভ হবে। সুতরাং তুমি লব্ধিতে একটা নেগেটিভ কোয়ান্টিটি পাবে। জিনিসটা কিন্তু তুমি আসলে এ মাইনাস বিতেও যা সূত্র ব্যবহার করছো, এ প্লাস বিতেও সেই সূত্রটাই ব্যবহার করবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসা যায়, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি। এখান থেকে মনে করো যদি কখনো বি এর মান, যদি কখনো বি এর মান এর মানের সাথে সমান হয়, হতেই পারে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ মাইনাস এ কি লিখব? শুধু জিরো লিখলে কি ঠিক হবে? জিরো কি? জিরো জাস্ট একটা স্কেলার, তাই তো? আমরা জানি যে দুটো ভেক্টরকে যখন আমি অ্যাড করছি বা সাবট্রাক্ট করছি, যোগ করছি বা বিয়োগ করছি, আমি আবশ্যিকভাবে আমি একটা যা পাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে আমাদের এখানে একটা অ্যারো দেওয়া উচিত।
কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এইখানে 0 a মাইনাস a ইজ ইকুয়াল টু 0, এই ভেক্টরের মানটা হয়ে যাচ্ছে 0। যে ভেক্টরের মান 0 হয় তাকে বলা হয় জিরো ভেক্টর বা নাল ভেক্টর। যেমন ধরো একটা পার্কের একজন ভদ্রলোক, মনে করো একটা সার্কুলার পার্ক আছে, রোজ সকালে তিনি একবার করে হেঁটে আসেন। তিনি যে পয়েন্ট থেকে স্টার্ট করেন সেই পয়েন্টে এসে আবার থামেন। তার টোটাল সরণ কত হলো? আমরা যদি ভাবি টোটাল সরণ হচ্ছে, আমরা সবসময় জানি সরণ হচ্ছে দুটো বিন্দুর মধ্যেকার, প্রাথমিক বিন্দু এবং ফাইনাল পয়েন্ট শেষ বিন্দুর মধ্যেকার যে দূরত্ব, সেটাকেই আমরা এই নির্দিষ্ট দিকে সেটাকে আমরা সরণ বলি। এবার একটা সার্কুলার পার্ক, তিনি এই পয়েন্ট থেকে শুরু করেন আবার এই পয়েন্টে এসেই শেষ করেন, তাহলে তার সরণ 0। এই সমস্ত ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, তার মানটা হয়তো 0, কিন্তু তার একটা দিকের সেন্স আছে। আমরা একটা ভেক্টরকে যোগ বা বিয়োগ করে আমরা একটা জিরো ভেক্টর পেয়েছি। এই ভেক্টরগুলোকে বলা হয় নাল ভেক্টর। এগুলো কিন্তু ভেক্টর অ্যালজেব্রা যখন আমরা করব, পরে আরও অন্য অঙ্ক করব, তখন কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নাল ভেক্টরের এই যে কনসেপ্টটা, এটা কিন্তু শুধু স্কেলার নয়, এর একটা দিকের সেন্স আছে। কিন্তু আবার অদ্ভুত ব্যাপার হচ্ছে দিকের সেন্স থাকলেও তার ম্যাগনিটিউড বা মান যেহেতু 0, সুতরাং এটাকে আমরা স্কেলার বলবো না ভেক্টর বলবো, আমাদের কনফিউশন হয়। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যোগ বা বিয়োগ করে আমরা আবশ্যিকভাবে একটা ভেক্টরই পাই, সুতরাং এটা সেই নিয়ম অনুযায়ী কিন্তু একটা ভেক্টর। এবার আমরা আচ্ছা এখানে একটু বলে নিই যে নাল ভেক্টর বুঝতেই পারছো, যেরকম আমরা স্কেলারে করি 2 + 0 2ই দেবে, তো সেরকম এ যদি একটা ভেক্টর হয় তার সাথে একটা জিরো ভেক্টর, সেটা কিন্তু অবশ্যই আর একটা ওই সেই ভেক্টরটাকেই দেবে। এরকমভাবে তুমি যদি বিয়োগ করো তাহলেও তাই। আচ্ছা এবার আমরা ভেক্টর, এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে দুটো বা তিনটে বা তার চেয়েও বেশি ভেক্টরকে আমরা সংযুক্ত করে এক করছিলাম, আমরা একটা লব্ধি বার করছিলাম। দেখো যদি এটা সত্যি হয় যে আমরা 2 বা ততোধিক ভেক্টরকে আমরা যোগ করে এক করতে পারবো, একটা রেজাল্টেন্ট বা একটা লব্ধি পাবো, তাহলে কিন্তু এটাও সত্যি যে একটাকে আমি আবার অনেকগুলোতে ভাঙতেও পারবো। এই ভাঙাটাকে বলা হয় উপাংশে ভাঙা। অংশ উপ অংশ, বুঝতেই পারছো যে অংশে অংশে ভাঙা, এবং যার সম্মিলিত এফেক্টটা কিন্তু আবার সেই গোটা ভেক্টরটা। আমরা এতক্ষণ যা করছিলাম তার উল্টোটা এখন করব। আমরা প্রথমে শুরু করেছিলাম 2 বা ততোধিক ভেক্টরকে এক করা, এবার আমরা এককে ভাঙব, সেটা হচ্ছে উপাংশে ভাঙা বা রেজলিউশন অফ ভেক্টর। এতক্ষণ আমরা কম্বিনেশন অফ ভেক্টর করছিলাম, যোগ করছিলাম, এখন আমরা রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরকে উপাংশে ভাঙব। এখন কথা হচ্ছে যে একটা ভেক্টর যেরকম বহুভুজে দেখলে না, যে একটা তলের মধ্যে অনেকগুলো ভেক্টর থাকলেও সেই ভেক্টরগুলোকে আমি যোগ করে এক করতে পারলাম, তাহলে তার উল্টোটাও সবসময় সত্যি হয়। কিন্তু নেচারে এই যে লটা তোমার ফরওয়ার্ড দিকে যদি সত্যি হয়, তাহলে সেটা রিভার্স দিকেও সত্যি হবে। তো একটা ভেক্টর যেমন এখানেই লেখা আছে, 5টা ভেক্টরকে এক করেছি, তাহলে আমি একটা ভেক্টরকে 5 ভাগে ভাগ করতে পারি, 10 ভাগে, 100 ভাগে, যা খুশি। কিন্তু কথা হচ্ছে যে সেটা কোনটা আমার পক্ষে কার্যকরী হবে, আমার কাছে কোনটা এফেক্টিভ হবে, আমি কোনটা ইউজ করব, ইউজফুল হবে, সেই ভেক্টরকে ভাঙার যে নিয়মগুলো, আমি একটা ভেক্টরকে অনেকাংশে ভাঙতে পারি, আবার আমি একটা ভেক্টরকে জাস্ট দুটো অংশেও ভাঙতে পারি। আমি যদি একটা কোঅর্ডিনেট অক্ষ আঁকি, এক্স ওয়াই, মনে করো এই একটা ভেক্টর, আর এক্স ওয়াই কোঅর্ডিনেট যখন অ্যাক্সিস এঁকেছি, আমি এর কোঅর্ডিনেটগুলো দিয়ে দিলাম এক্স আর ওয়াই।
আর এই যে অ্যাঙ্গেল এক্স অক্ষের সঙ্গে সেটা ধরে নিলাম আলফা। আমরা এখন কি করছি, আমরা কিন্তু সংযোগের বা কম্বিনেশনের ঠিক উল্টো করছি, রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন। আমরা ভেক্টরের বিভাজন করছি। এবার দেখো এই যে ভেক্টর দুটো অক্ষে ভাঙলাম, এটা যদি একটা ভেক্টর হয় এবং এইটা তার কোঅর্ডিনেট হয়, শেষ বিন্দুটার কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এটা কিন্তু শুধু এখানে শুধুই স্কেলার বসিয়ে দিলে কিন্তু ঠিক ভেক্টর তৈরি করাটা হলো না। আমরা ধরে নিচ্ছি যে আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে যে কোনো কিছুরই, যেমন একটা গোটা জিনিসের তাকে সেটা অনেকগুলো ছোট ছোট অংশের, অনেকগুলো ছোট ছোট ইউনিটের সমন্বয়ে গঠিত হয়। একটা ভেক্টরও তাই, কতগুলো ইউনিটের সমন্বয়ে গঠিত হয়েছে, সেগুলোকে আমরা ইউনিট ভেক্টর বলি। এবার আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা একক ভেক্টর আছে আই, এখানে একটা একক ভেক্টর আছে জে। আমি এগুলো সম্পর্কে পরে আসব। আমি ধরে নিচ্ছি শুধুমাত্র এখন এই যে আর ভেক্টরটা, সেই আর ভেক্টরের যে লব্ধি সেটা হচ্ছে এরকমভাবে আমরা লিখি, অথবা আমি শুধু আর লিখব। এবার আমরা কি করলাম, এখানে অনেকগুলো কাজ করব। প্রথম হচ্ছে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানলাম। এখানে এইটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এই যে আর ভেক্টর, তার লব্ধি হচ্ছে, তার মান হচ্ছে আর। এবার তাই যদি হয় তাহলে এটা একটা, দেখেই বুঝতে পারছো এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এটা, লম্ব এটা, ভূমি এটা। আমি আবার সেই ট্রিগনোমেট্রিতে ফিরে যাই। অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বি বাই আর, এটা হচ্ছে সাইন আলফা, আর এ বাই আর এটা হচ্ছে কস আলফা। তাহলে বিটা কি, বি হচ্ছে এখান থেকে বিটা হচ্ছে তাহলে আর সাইন আলফা, আর এটা হচ্ছে আর কস আলফা। আমরা কিন্তু এইগুলোর, এই ভেক্টরটা যার লব্ধি হচ্ছে, তার মান হচ্ছে আর, তার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকে তার যে মানের পার্টটা আছে আমরা সেটা বার করলাম। এইটা হচ্ছে সেই স্কেলার বা ভেক্টরের যে মানটা হচ্ছে ভেক্টরের স্কেলার পার্ট, সেই পার্টের মানটা বার করলাম, যেটার ভ্যালু হচ্ছে বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা এবং এ ইজ ইকুয়াল টু আর কস আলফা। আমি প্রথমেই বললাম যে উপাংশ হচ্ছে এমন জিনিস, সেটা ঠিক কম্বিনেশনের উল্টো। অর্থাৎ তুমি যদি আবার সেই উপাংশগুলোকে কম্বাইন করো, সংযোগ করো, তাহলে তুমি কিন্তু গোটা ভেক্টরটাকে ফিরে পাবে। এখানে দেখো আমরা মনে মনে হিসেব করে নিতে পারি যে যদি আমি এই যে ত্রিভুজটা, এটার থেকে আমি যদি আর ভেক্টরটা পাওয়া যায় কি না ওই দুটো উপাংশকে যোগ করে একটু দেখে নিই। দেখো এখানে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে আমরা পাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, মানে শুধু স্কেলার আর যেটা সেইটার স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে করলেই দেখতে পাবে চলে আসবে। এখান থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, বুঝতেই পারছো আর স্কোয়ার কমন নিলে এ পাশটা ডান পাশ বাঁ পাশ সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা স্কেলারের পার্টটা করে ফেললাম। ভেক্টরের পার্টটা কি, আর একটা সঙ্গে ভেক্টর হতে হলে তাকে একটা কোণের ব্যাপার আছে, অর্থাৎ কত কোণে সে আনত। দেখো এখানে যদি ট্যান আলফা করো তাহলে বি বাই এ পাবে। ঠিক আমরা যে পদ্ধতি শিখে এসেছি ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে, সেইখানে তোমরা যদি এটাকে বসাও তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ পাবে। অর্থাৎ আমাদের যে উপাংশে ভাঙা সেটা কিন্তু
ঠিকঠাকই হয়েছে। এই উপাংশ, আমি হঠাৎ করে এতগুলো উপাংশের কথা বলে দুটো উপাংশ নিলাম কেন? এই দুটো উপাংশ সবসময় তোমরা যখন পরে পড়বে, ভেক্টর মানে তো শুধু একটা ভেক্টরটাকে একদম আইসোলেটেড একটা ডিসক্রিট আলাদা করে একটা কোনো বিষয় নয়। ভেক্টর ফিজিক্সের মধ্যে সমস্ত জায়গাতে রয়েছে। তোমরা যখন বিভিন্ন ফোর্স ফিল্ড আছে সেখানে, তারপরে সরণ, গতিবেগ, বহু জিনিস আছে যেখানে আমরা এই ভেক্টরটাকে ইউজ করব, এবং সেখানে এই দুটো উপাংশ সবথেকে কার্যকরী উপাংশ। সেই জন্য এই দুটো ভেক্টরের এই যে বিভাজনটা, এটাই আমরা করব। আমি পরে তোমাদের দেখাবো বহু ভেক্টরের বিভাজন করা যায়, কিন্তু সেটা আমরা এক্ষুনি করছি না। আমরা এই দুটো ভেক্টরকেই রাখবো। এই দুটো পরস্পর, দেখো এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর উল্লম্ব, মানে পরস্পরের লম্ব উপাংশ। এইটাকে বলা হয় তার ভেক্টরের অনুভূমিক উপাংশ, এইটা হচ্ছে তার উল্লম্ব উপাংশ। এ হচ্ছে ভেক্টরটার অনুভূমিক উপাংশ, বা কম্পোনেন্ট, আর বি হচ্ছে তার উল্লম্ব উপাংশ। এটা হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, এবার এই যে তুমি পেলে অনুভূমিক উপাংশটা, আমি পেলাম আর কস আলফা, এটা পেলাম আর সাইন আলফা। মনে রাখতে হবে যে ভেক্টর সবসময় ওরিয়েন্টেশন অনুযায়ী কিন্তু ভেক্টরের সব কিছু পাল্টায়। আমরা যদি এক্স অক্ষ বরাবর আলফাটাকে নিই, তবেই আমি অনুভূমিক উপাংশ পাচ্ছি আর কস আলফা, এবং বি পাচ্ছি উল্লম্ব উপাংশ আর সাইন আলফা। যদি আমি এই পাশে নিতাম, আমি যদি এই দিকটাতে নিতাম, ধরো যদি সেটা বিটা হতো, তাহলে কি হতো? তাহলে আমি এইখান থেকে আরেকটা লম্ব টানতাম, এইটা হতো তখন উল্লম্ব উপাংশ, এবং এইটা হতো তখন, দেখো এইটা হতো তখন তোমার অনুভূমিক উপাংশ। এবং সেক্ষেত্রে কিন্তু এইটা হতো আর কস বিটা, এটা হতো আর সাইন বিটা। অর্থাৎ তুমি ওরিয়েন্টেশন অনুযায়ী দেখতে পাবে অনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশের ভ্যালু পাল্টে গেছে। আমরা এক্ষেত্রে এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা নিয়েছি, তাই এটা অনুভূমিক উপাংশ কস এসেছে। অনেক সময় আমরা কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট বলি, কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা কস কম্পোনেন্ট মানে নট নেসেসারিলি অলওয়েজ অনুভূমিক উপাংশ। আমরা ওরিয়েন্টেশনটা, কোন দিকে তুমি অ্যাঙ্গেলটা নিয়েছো, সেইটাকে সবসময় মাথায় রাখতে হবে। আমি এটা মুছে দিচ্ছি, দুটো পরপর থাকলে, পাশাপাশি থাকলে গুলিয়ে যেতে পারে। আমরা সাধারণভাবে অনুভূমিক দিকের সাথেই কিন্তু ভেক্টরের কোণগুলো নিয়ে থাকি, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে পাবো, আমরা যখন ধরো সার্কুলার মোশনে যাব, তখন অনেক সময় পাবো যে উল্লম্ব দিকের সাথেই আমরা কোণটাকে নিচ্ছি, ভেক্টরের অ্যাঙ্গেলটাকে ধরছি, এবং সেভাবে উপাংশটাকে আমরা ভাঙছি। তাহলে এটা ভেক্টরের বিভাজন হলো। আচ্ছা, এবার আমি বলছিলাম যে আমরা এই ছবিটার মধ্যে অনেক কিছু কাজ করব। উপাংশে ভাঙা হলো, সেটা আমরা একটু গুছিয়ে লিখে ফেলি। এই আর ভেক্টর, তার অনুভূমিক উপাংশ হচ্ছে আর কস আলফা, আর উল্লম্ব উপাংশ হচ্ছে আর সাইন আলফা। এটা হলো একটা কাজ। পরেরটা, যেটা আমি প্রথমে এই কোঅর্ডিনেট লিখেছি, আই যে এই ভেক্টরগুলোকে, এই একক ভেক্টরগুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর লিখেছি। আই এর মাথায় দেখো একটা টুপির মতো পরিয়ে দিয়েছি। এটা কি বোঝায়, বা যে এগুলো কি বোঝায়? যে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিয়েছি, যার মান একক মানেই তার নামের মধ্যেই তার পরিচয় রয়েছে, একক মানেই এক, তার মান এক, এবং দিক হচ্ছে এই দিকে। অর্থাৎ এই ভেক্টরটার পুরোপুরি আইডেন্টিটি এই দিকে, তার মান এক এবং দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। যে ভেক্টরটা এটার
একক ভেক্টর, তার মান 1 এবং দিক হচ্ছে y অক্ষের দিকে। অর্থাৎ আমি এই যে একটা প্লেনের মধ্যে r ভেক্টরটাকে নিয়েছি, দুটো কোঅর্ডিনেট অক্ষ বরাবর i এবং j এই ভেক্টরগুলোকে নিয়েছি। r ভেক্টরটা তৈরি হলো কিভাবে আমরা এবার সেটা দেখব। কারণ একটা ভেক্টরকে যখন আমি লিখেছি তখন তার কোঅর্ডিনেট এই শেষ বিন্দু দিয়ে তার কোঅর্ডিনেটটা বোঝাচ্ছি। এবার এই r ভেক্টরটা কিভাবে তৈরি হলো দেখো, যদি এই ত্রিভুজটাতেই যদি আমরা থাকি তাহলে এইটা কিন্তু এখন এই ছোট 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 ধরো তুমি গ্রাফ পেপারের মধ্যে এঁকেছো 1 2 3 4 করে, এখানে ধরো যদি এটা x হয় তাহলে এইটুকু কিন্তু x, আর এটা যদি y কোঅর্ডিনেটটা যদি এদিকে হয় এই অক্ষ বরাবর তাহলে এটা হচ্ছে y। এবার একটা জিনিস দেখো, যদি x 1 2 3 4 করে গুণে মনে করো 10 বা x যা খুশি লিখলাম, এটা একটা স্কেলার। এই x প্রত্যেকটাই ছোট 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 খোপ, মনে করো সেই প্রত্যেকটা ছোট ছোট খোপের মধ্যে একটা করে i ভেক্টর যদি ঢুকে থাকে, তাহলে 1 2 3 4 করে যেই x এলো, তাহলে সেই i প্লাস i অতগুলো ভেক্টর করে একটা xi তৈরি হলো, যার মান হচ্ছে x এবং দিক হচ্ছে এই ভেক্টরটার দিকে। এটা কিন্তু একটা গোটা ভেক্টর, অর্থাৎ এটাকে আমি যদি লিখি তাহলে এরকম লিখতেই পারি। অর্থাৎ এদিকে xi তৈরি হয়েছে। এবার এই দিকেরটা দেখো, এই ভেক্টরটার দিক হচ্ছে এদিকে, অর্থাৎ তার প্যারালালি এদিকেও একটা ভেক্টর আছে। অর্থাৎ ওরকম 1 2 3 4 করে যদি y পর্যন্ত যাই তাহলে j প্লাস j কতগুলো j হলো, এটা yj হলো। অর্থাৎ এখানেও কিন্তু একটা ভেক্টর তৈরি হলো। তাহলে একটা ভেক্টর তৈরি হলো এখানে, আর একটা ভেক্টর তৈরি হলো এখানে, আবার চলে এলো মাঝখানে ত্রিভুজ সূত্র। তাহলে কি হলো, এটা প্লাস এটা হয়ে গেল উল্টো দিক থেকে বন্ধ করা ত্রিভুজের থার্ড সাইড, যেটা নাকি r। তাহলে r ইজ ইকুয়াল টু এখানে কি হলো, xi প্লাস yj ইজ ইকুয়াল টু r হলো। দেখো, একটা কোঅর্ডিনেট অক্ষে আমি x অক্ষ এবং y অক্ষ ভেক্টরটাকে লিখেছি, তার কোঅর্ডিনেটগুলো লিখেছি। আমি যদি x অক্ষ এবং y অক্ষের দিকে দুটো ভেক্টরকে ডিফাইন করে দিই, একক ভেক্টরকে, তাহলে তারা কিভাবে ভেক্টরটাকে তৈরি করলো। 1 2 3 4 করে এখানে এলাম x কোঅর্ডিনেট, আবার আমি 1 2 3 4 করে y অক্ষের ওপর উঠলাম, y কোঅর্ডিনেট হলো। এইটুকু xi এর সাথে গুণ হয়ে, যেরকমভাবে একটা ভেক্টরকে তুমি যদি, আমরা সেটাও আগের দিন আলোচনা করেছিলাম, যদি একটা ভেক্টরকে আমরা একটা স্কেলার দিয়ে গুণ করি, মনে করো এটা যদি এর মান যদি হয় 5 নিউটন মনে করো, আমি যদি একে এই এ ভেক্টরটাকে আমি যদি এবার 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 10 নিউটন। অর্থাৎ জাস্ট তার মানটা তত গুণ হয়ে যাবে, যতটা স্কেলার দিয়ে আমি মাল্টিপ্লাই করব তাকে তত গুণ হয়ে যাবে, দিক কিন্তু একই থাকবে। ঠিক সেম জিনিস হলো এখানে, একক ভেক্টরও তো একটা গোটা ভেক্টর, তার ভেক্টরের সমস্ত কোয়ালিটি তার মধ্যে আছে। মনে করো একটা পিঁপড়ে এই বোর্ডটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমি যদি বোর্ডটার এন্ডে একদম কর্নারে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে দিই, এখানে যে তুমি মনে করে নাও যে গ্রাফ পেপারের মতো সব স্কোয়ারগুলো চলে এলো, তাহলে কিন্তু আমি তার কোঅর্ডিনেটটাকে ফলো করতে পারবো, তার সরণ পাবো, তার গতিবেগ পাবো, টাইম দেখবো যে কোথা থেকে কতক্ষণ যাচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে। এখান থেকে আমি তার সম্পর্কে অনেকগুলো তথ্য বার করতে পারবো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যদি আই এবং জে এই দুটো ভেক্টরকে নিই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সেই ভেক্টরটাকে গঠন করবে কিন্তু ওই আই জে দিয়ে, এবং সঙ্গে কোথায় আছে সে তার কোঅর্ডিনেটটা দিয়ে সেই ভেক্টরটা তৈরি হবে। এভাবে আমি সমস্ত ভেক্টর তৈরি করতে পারবো। এইটা যদি পজিশন ভেক্টরটা পাই, তারপর থেকে আমি অন্য সমস্ত ভেক্টর তৈরি করতে পারবো। আমরা যখন এরপরে দেখব, মনে করো একটা ঘরের মধ্যে মশা উঠছে, সেই মশাটা স্পেসে উঠছে, তাহলে এক্স এবং ওয়াই এর এই প্লেনের সঙ্গে আর একটা আসবে জেড অ্যাক্সিস, যেটা উচ্চতা দেবে।
এবং সেক্ষেত্রে আরেকটা থার্ড ভেক্টর হবে কে, সেটা আমরা আবার পরে করব। তার মাঝখানে আমাদের অন্য আরেকটু কিছু ভেক্টরের অন্যান্য প্রপার্টিগুলো একটু দেখে নিতে হবে। এরপরে আমরা যাব ভেক্টরের গুণে।